তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগত। তো আজ আমরা দেখে নেব কয়েকটি নোটিশ যেগুলো হাতে এসেছে। তো এই নোটিশগুলোতে কি বলেছে সেগুলো আমরা পুরোপুরি জেনে নেব। সবগুলো কিন্তু বিডিও অফিস বা এসডিও অফিসের নোটিশ উপর থেকে এসেছে। তো প্রথমে দেখো, প্রথমে যে নোটিশটা রয়েছে সেখানে কি বলেছে আমরা দেখে নেব। এখানে বলেছে 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশনের কাজ চলছে। তো প্রথমে দেখো, 2011 সালের পর প্রত্যেক উপরোক্ত সার্টিফিকেট হোল্ডারকে অনুরোধ করা হচ্ছে যে আপনার সার্টিফিকেট বের করার সময় যে ডকুমেন্টস দিয়েছিলেন অথবা নিম্নলিখিত নথিগুলি নিয়ে জেরক্স কপি, এটি শান্তিপুর ব্লকের কথা বলেছে, বিডিও অফিস এসসি এসটি ওবিসি দপ্তরে অতি সত্বর যোগাযোগ করুন। তো এখানটা কি নিয়ে যেতে হবে, দেখো কি জেরক্স, কি ডকুমেন্টস। তো প্রথমে বলেছে আবেদনকারী সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড ও 2026 সালের ভোটার লিস্ট। তো এগুলো অরিজিনাল সহ জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নেবে। নেক্সট 2 নম্বর কি বলেছে, 2011 সালের আগের লিঙ্কেজ সার্টিফিকেট দিন। মানে লিঙ্ক থাকতে হবে 2011 সালের আগে তুমি যার সার্টিফিকেট দিয়ে করেছো যদি থাকে তার সার্টিফিকেট অরিজিনাল কপি সহ আনতে হবে, বা জেরক্স হলে হবে, এখানে অরিজিনালের কিছু বলেনি। নেক্সট থার্ড দেখো 3 নম্বর 1950 সালের জমির দলিল। এখানে বলেছে এসটিদের জন্য। 1971 সালের দলিল, এটা কাদের জন্য? এসসিদের জন্য। অথবা বলেছে যদি না থাকে, অথবা সময়ের মধ্যে সরকারি যে কোনো কাগজ দেখালে কিন্তু হবে। এখানে দেখো 1950 সালের জমির দলিল, এটি এসটিদের জন্য বলেছে, আর 1971 সালের দলিল এটা এসসিদের জন্য। তো এই দুটো যদি না থাকে, অথবা বলেছে যেহেতু, তো এই সালের মধ্যে কোনো যদি কাগজপত্র থাকে সরকারি, সেগুলো দেখালেও কিন্তু এখানে হবে। এসটিদের ক্ষেত্রে 1950 সালের কোনো যদি কাগজপত্র থাকে সরকারি, আর এসসিদের জন্য 1971 সালের যদি কোনো নথিপত্র থাকে দেখালেও কিন্তু বৈধ হিসেবে গণ্য হবে এখানে। নেক্সট ওবিসিদের জন্য দেখো 1993 সাল বলেছে, 15/3/1993 সাল পর্যন্ত জমির দলিল অথবা ওই সময়ের মধ্যে সরকারি যে কোনো কাগজ এখানে দাখিল করতে হবে। তো এখানে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 1993 সাল পর্যন্ত বা আগের, 1993 বলতে 1993 সালের আগের জমির দলিল বা ওই সময়ের কোনো সরকারি কাগজপত্র সরকারি। নেক্সট 5 নম্বর, যাহারা 2011 সালের পর প্রথম সার্টিফিকেট পেয়েছেন তারা অবশ্যই 1950 সালের লিঙ্কেজ জমির দলিল এসটিদের জন্য, অথবা 1951 সালের লিঙ্কেজ জমির দলিল 1951 সালের লিঙ্কেজ জমির দলিল কাদের জন্য? এটা এসসিদের জন্য। অথবা ওই সময়ের সরকারি যে কোনো কাগজ দাখিল করুন। তো এটা কিন্তু কাদের জন্য? এটা 2011 সালের পর যারা প্রথম পরিবারের মধ্যে প্রথম কাস্ট সার্টিফিকেট করেছে তাদের জন্য। এসটিদের ক্ষেত্রে কি বলেছে? 1950 সালে জমির দলিল, আর এসসিদের জন্য 1951 সালের, সেম প্রায়। অথবা যদি না থাকে জমির দলিল তাহলে সেই সময়ের কোনো সরকারি কাগজ দেখাতে হবে। নেক্সট 6 নম্বর কি বলেছে দেখো, পঞ্চায়েত প্রধানের সহিযুক্ত বংশপঞ্জি অবশ্যই দাখিল করতে হবে। ঠিক আছে, সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। নেক্সট 7 নম্বর, আবেদনকারীকে অফিসার ফরম্যাটে সার্টিফিকেটের বৈধতা জানিয়ে এসডিও রানাঘাটের কাছে আবেদন করতে হবে। মানে এসডিওর কাছে আবেদনের একটা পত্র জমা দিতে হবে। এটা আমি কিন্তু পরবর্তীতে বলবো কিভাবে লিখতে হবে, কিভাবে সেটা আমি বলে দেব। ঠিক আছে, অবশ্যই আসল কাগজপত্রগুলো কিন্তু সঙ্গে আনতে হবে। তো অরিজিনাল কপিও কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে, জেরক্স সহ। তো এটা ডেট দেখতে পাচ্ছ 7/7/2026, মেমো নাম্বারও রয়েছে। নেক্সট এবার দেখো এসসি এসটি ওবিসিদের জন্য প্রয়োজনীয়। তো আরেকটা এখানে রয়েছে নোটিশ, সেখানে বলেছে এসডিওর প্রতি অ্যাপ্লিকেন্ট সাদা কাগজে রিভেরিফিকেশনের আবেদন করবেন, মোবাইল নাম্বার এখানটা দিতে হবে, মোবাইল নাম্বার সহ। নেক্সট 2010 সালের পরবর্তী এসটি এসসি ওবিসি ইস্যু হওয়া সার্টিফিকেটগুলোকে রিভেরিফিকেশন করতে হবে। আর কি বলেছে 3 নম্বর, 2010 সালের পূর্বে ইস্যু হওয়া বংশের কারোর কার্ড অথবা 1950 সালের পূর্বের দলিল অরিজিনাল কপি এবং সঙ্গে এদের কালার জেরক্স আনতে হবে। ঠিক আছে। নেক্সট 4 নম্বর কি বলেছে, অ্যাপ্লিক্যান্টের 2010 সালের পরবর্তী ইস্যু হওয়া, মানে 2010 সালের পরে ইস্যু হওয়া সার্টিফিকেট অরিজিনাল এবং সঙ্গে জেরক্স কপি আনতে হবে।
নেক্সট অ্যাপ্লিকেন্টের সম্পর্কিত যার সার্টিফিকেট বা দলিল দেবেন তার সঙ্গে বংশ তালিকা বানিয়ে আনবেন। তুমি তুমি কাকুর ছেলের বা কাকুর সার্টিফিকেট দিয়ে করেছো, তো বংশ তালিকায় কিন্তু দেখাতে হবে প্রথমে ঠাকুরদা, তারপরে বাবা একদিকে, একদিকে কাকু থাকবে, ঠিক আছে এইভাবে। আর নেক্সট বাবার ছেলে তুমি আবেদনকারী। তো এইভাবে কিন্তু বংশ তালিকা করতে হবে, করে সে সম্পর্কটা দেখাতে হবে। তো সেটা কিন্তু বংশ তালিকা নিয়ে যেতে হবে, কিন্তু প্রধানের সিল থাকতে হবে, সাইন থাকতে হবে। নেক্সট কি বলেছে, অ্যাপ্লিকেন্টের এবং তার পিতার ভোটার, জন্ম সার্টিফিকেট, আধার ও রেশন কার্ড আনতে হবে, অরিজিনাল ও জেরক্স। যার কার্ড বা দলিল দিয়ে করছেন তার ডকুমেন্টস, ভোটার ও আধার, এবং মারা গেলে ডেথ সার্টিফিকেটও আনতে হবে, অরিজিনাল জেরক্স কপি সহ। এছাড়াও বংশ তালিকায় যতজনের নাম থাকবে সবার অরিজিনাল জেরক্স ডকুমেন্টস আনতে হবে। সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি তলায় নিজ স্বাক্ষর থাকতে হবে কিন্তু। নেক্সট ওবিসিদের ক্ষেত্রে বিডিও ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, মায়ের ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে, ও রিভ্যালিডেশনের সময় দেওয়া আন্ডারটেকিং ফর্ম ও পিতামাতা এবং অ্যাপ্লিক্যান্টের স্বাক্ষর করা বাংলা ফর্মটি দিতে হবে, এবং রিভ্যালিডেশন হয়ে থাকলে নতুন ও পুরনো সার্টিফিকেটের জেরক্সও দিতে হবে এখানে। তো এবার আমরা দেখে নেব যে এসডিও অফিসারকে কিভাবে আবেদনপত্র লিখবে। তো প্রথমে লিখতে হবে টু দ্য সাব ডিভিশনাল অফিসার, রানাঘাট নদিয়া এখানে রয়েছে। নিজেদের এখানে ঠিকানা লিখবে। বিষয় এখানে কি এসটি এসসি ওবিসি সার্টিফিকেট নাম্বার, তোমার যদি এসসি হয় এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে বৈধতার জন্য আবেদনপত্র। নেক্সট কি মহাশয় বা মহাশয়া, যার যে এসডিও অফিসার, যদি মহিলা হয় তাহলে মহাশয়া, আর পুরুষ হলে তো মহাশয়। আমার বিনীত নিবেদন এই যে আমার এসটি বা এসসি বা ওবিসি সার্টিফিকেট নম্বর এত, ডেট, যেটা ডেট থাকবে সার্টিফিকেটে সেই ডেটটা দিতে হবে। এই সার্টিফিকেটটি আমার বংশের প্রথম হলে প্রথম, এখানে লিখতে হবে লিঙ্কের সার্টিফিকেট নাম্বার, যার সার্টিফিকেট দিয়ে করেছো তার নাম্বার এবং ডেট দ্বারা এত সালের আমার পিতার বা পত্রের মাধ্যমে বের করেছি, এত সালে কত সালের সেটা এখানে বসাতে হবে। আমার পিতার হতে পারে, দাদুর দলিলের বা সরকারি ড্যাশ পত্রের মাধ্যমে বের করেছি, সেটা কিন্তু এখানে লিখতে হবে কার মাধ্যমে বের করেছো। নেক্সট উক্ত সার্টিফিকেট বৈধতার জন্য আবেদন করছি এখানে। আর সবশেষে ধন্যবাদান্তে এখানে ডেট আর বিনীত, এখানে নাম লিখতে পারো নিচে, এবং ফোন নাম্বার, নিজেদের ফোন নাম্বার যেটা অ্যাক্টিভ সেটা দিতে পারো এখানে। তো এই গেল আবেদনপত্র। আর আমি এই আবেদনপত্রের যে পেজটি এটি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব, তোমরা নিচে কমেন্ট সেকশনে টেলিগ্রামের যে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যুক্ত হয়ে টেলিগ্রাম থেকে এই পেজটি নিতে পারো। তো এই আমরা দেখে নিলাম দুটি সরকারি নোটিশ, যেখানে উপর থেকেই নির্দেশনা দিয়েছে কি কি লাগছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন আপডেট ভিডিওর মাধ্যমে আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।